আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। তবে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হলো যে স্বামী স্ত্রীর গভীর মহব্বতের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো দেখা গেছে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। এখন আপনারা কবিরাজের কাছে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করতেছেন, কিন্তু কোনো ধরনের ফল পাচ্ছেন না। তো সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আমি যে নিয়ম বলবো সেই নিয়ম যদি আপনারা মেনে যদি আমলটা করতে পারেন, তাহলে আমি এটুকু আশাবাদী, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের হারানো স্বামী আপনার কাছে ফিরে আসবে, আপনার হারানো স্ত্রী আপনার কাছে ফিরে আসবে। তো অবশ্যই নিয়মটা জানার আগে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা প্রথমে আপনার স্বামীর, যদি আপনার স্বামী চলে যায়, আপনার স্বামীর এক কপি ছবি নেবেন, অ্যালবাম সাইজ। সেই ছবির পিছনে আপনারা সুন্দর করে লিখবেন ইয়া অদৌদু। ইয়া অদুদু লেখার পর ইয়া অদুদুর নিচে দিয়ে লিখবেন অমুকের পুত্র অমুক বশীভূত হয়ে আমার কাছে চলিয়ে আসো। এটা আপনারা ছবির পিছনে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা রাতে এশার নামাজ পড়ার পরে আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। তারপর 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর আপনারা ছবিটাকে সামনে নিয়ে আপনারা ঠিক এইভাবে ছবিটাকে সামনে রেখে আপনারা আগরবাতি জ্বালাবেন। আগরবাতি জ্বালিয়ে তারপর আপনারা ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই এসএমটাকে, আল্লাপাকের এই নামটাকে আপনারা 3125 বার পড়বেন। 3125 বার পড়ার পরে আপনারা ওই ছবির মধ্যে, এই ঠিক ছবির এই কলবের উপরে, ছবির বুকের উপরে এইভাবে একটা শাহাদাত আঙ্গুলটা রেখে আপনারা একটা ফু দিবেন। এভাবে আপনারা ধারাবাহিকভাবে আপনারা 41 দিন আমলটা করবেন। আমি এতটুকু আশাবাদী, ইনশাল্লাহ ইনশাল্লাহ 1 সপ্তাহ 15 দিন যাওয়ার পরে সেই মানুষটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, সেই মানুষটা আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য। এটা পরীক্ষিত আমল। আমি আমার রোগীদেরকে মাধ্যমে পরীক্ষা করছি, এমনকি আমাদের অনেক ভাইদেরকে আমলটা দিছি। ইনশাল্লাহ তারা এই আমলে কামিয়াবি হয়েছে। সেজন্য আমি আপনাদের মাঝে আমলটা নিয়ে আসলাম। তো অবশ্যই আমলটা করে আপনারা কামিয়াবি হবেন। আর এই আমলটা করতে আপনারা আমার কাছ থেকে কোনো এজাজত নিতে হবে না। কমেন্ট বক্সে লিখে দিবেন যে আমি অনুমতি চাই, আমার পক্ষ থেকে অনুমতি হয়ে যাবে, এজাজত হয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করতে কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না। নির্দ্বিধায় আপনারা আমাকে যে কোনো সময় কল দিতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।